ওয়েলকাম অল অফ ইউ টু মাই ক্লাস। আজ আমরা লসাগু গসাগু সম্পর্কে জানবো। সবাই আমার সঙ্গে বইটা নিয়ে নাও, 26 পৃষ্ঠায় চলে যাও। আমরা 26 পৃষ্ঠার লসাগু গসাগুর অঙ্কগুলো আজকে করব। দেখো, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক। সবাই আমার সঙ্গে 26 পৃষ্ঠায় চলে যাও। আমরা প্রথমেই গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে জানবো। গুণিতক কাকে বলে, গুণনীয়ক কাকে বলে। গুণিতক হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি যতগুলো স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করা হবে, গুণ করার পরে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণিতক বলে। অর্থাৎ কোনো সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে প্রদত্ত সংখ্যার গুণিতক বলে। আর গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক হচ্ছে যেসব সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগফল যা হবে নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলবো। তাহলে গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে আমরা জানলাম। এবার গসাগু এবং লসাগু সম্পর্কে জানতে হবে। দেখো, গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু গসাগু সমান সমান হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গুণনীয়কগুলোর মধ্যে যেটা সাধারণ আছে সেই সাধারণটার ভিতরে যেটা সব থেকে বড় সেটা হচ্ছে গসাগু। আর লসাগু লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ গুণিতকগুলোর মধ্যে কয়েকটি সংখ্যার গুণিতকগুলোর মধ্যে যে গুণিতকগুলো সাধারণ আছে সেই সাধারণ গুণিতকগুলোর মধ্যে সব থেকে ছোট যেটা। আর সাধারণ শব্দের অর্থ হচ্ছে যে যে সংখ্যাটা সবগুলো সংখ্যার ভিতরেই আছে সেটা হচ্ছে সাধারণ বা কমন। ঠিক আছে, তাহলে গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমরা দেখো, আমাদের যদি বলে যে 5-এর 5টি গুণিতক লেখো, যদি বলে 5-এর 5টি গুণিতক লিখো, 5টি গুণিতক লিখো, তখন আমরা কি করব বলতো? যখন বলবে 5-এর 5টি গুণিতক লিখো তখন আমরা কি বলবো? আমরা গুণিতক কথাটার সংজ্ঞাটা আমরা কি দিয়েছি, যে কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা যদি কোনো সংখ্যাকে গুণ করা হয় তাহলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেই সংখ্যাগুলোকেই ওই সংখ্যার গুণিতক বলে। তাহলে 5কে আমরা প্রথমে 1 দিয়ে গুণ দেই, 5 অক্ষে 5। 5কে 2 দিয়ে গুণ দেই, 5 দুগুণে 10। 5কে 3 দিয়ে গুণ দেই, 3 পাঁচা 15। 5কে 4 দিয়ে গুণ দেই, 4 পাঁচা 20। 5কে 5 দিয়ে গুণ দেই, 5 পাঁচা 25। তাহলে এই 5, 10, 15, 20, 25 এগুলো সবই কি হবে? 5-এর গুণিতক। তাহলে 5-এর গুণিতকগুলো হলো 5-এর গুণিতকগুলো হলো কি কি? 5, 10, 15, 20, 25 এরকম আরো হবে, তাই তো? আমাদের 5টা গুণিতক বের করতে বলছে, আমরা 5টা গুণিতক বের করেছি। যদি আরো গুণিতক বের করতে বলতো আরো আমরা লিখতাম। এবার দেখো, যদি আমাদেরকে গুণিতক আমরা কিভাবে বের করব করলাম, এবার যদি আমাদেরকে বলে গুণনীয়ক বের করো তখন আমরা কি করব? দেখো, আমাদেরকে যদি বলে আমাদেরকে যদি বলে 12 এর গুণনীয়কগুলো লিখো, গুণনীয়কগুলো লিখো, তখন আমরা কি করব বলতো? 12 এর গুণনীয়কগুলো কিভাবে লিখবো? আমরা বলেছি গুণনীয়কের যখন সংজ্ঞা দিয়েছি তখন আমি প্রথমেই বলেছি যে গুণনীয়ক কাকে বলে। গুণনীয়ক হচ্ছে যেসব সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। তাহলে 12 এর গুণনীয়ক কি হবে? 12 এর গুণনীয়ক 1 দিয়ে 12কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না, 2 দিয়ে 12কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না,
3 দিয়ে 12কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না, 4 দিয়ে 12কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। আর কি দিয়ে করা যায়? 6 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না, আর কিছু থাকে না কিন্তু, আর 12 দিয়ে। তাহলে 12 এর গুণনীয়কগুলো কি কি হবে? 1 2 3 4 6 12। ঠিক আছে, আমরা তাহলে গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে বুঝতে পেরেছি। এবার দেখো আমরা লসাগু সম্পর্কিত কিছু অঙ্ক দেখব যে কিভাবে লসাগু করে। আমরা ক্লাস 4 এ লসাগু কিভাবে নির্ণয় করে সেটা শিখেছি। সে লসাগু কিভাবে নির্ণয় করে আমরা এটা জানি। এবার লসাগু সম্পর্কিত কিছু অঙ্ক আমরা দেখব। আমাদের উদাহরণে চলে যাও, 29 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে। এই অঙ্কগুলো আমরা দেখব যে কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। দেখো 29 পৃষ্ঠার এটার অঙ্ক নম্বর হচ্ছে 3। প্রথমে যে অঙ্কটা আছে, এই অঙ্কগুলো পারলে অনুশীলনের অঙ্কগুলো পারবা। আমি তোমাদেরকে উদাহরণের অঙ্কগুলো করে দেবো, অনুশীলনের অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়ে দেবো। দেখো কিছু বলেছি, কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন দেখো আমাদেরকে এখানে বলেছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি যে যখন সব থেকে ছোট কথাটা কোথাও কোনো অঙ্কে লেখা থাকবে, সেই অঙ্কের বেলায় আমাদের সবসময় কি করতে হবে? আমাদের সবসময় সেখানে লসাগু করতে হবে। আর যদি কখনো বলে সর্বোচ্চ সংখ্যা বা সব থেকে বড় এই কথাটা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? গসাগু করতে হবে। এই অঙ্কটায় দেখো আমাদের দেওয়া আছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই লিখব সবচেয়ে ছোট। এই যে আমাদের দেওয়া আছে একটি টাইলস দেওয়া আছে, যে টাইলসটার প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার আর প্রস্থ 6 সেন্টিমিটার। তাহলে আমি লিখব 8 ও 6 এর লসাগুই হবে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা প্রথমেই লিখে দেব, যেহেতু আমরা সবচেয়ে ছোট বলেছে, আমরা বুঝবো যেটা লসাগু করতে হবে। এই সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করতে হলে আমাদেরকে লসাগু করতে হবে। তাহলে 8 ও 6 এর লসাগুই হবে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি এক বাহুর দৈর্ঘ্য। এবার 8 ও 6 এর লসাগু করি। 8 6 লসাগু করো, 2 4 দুগুণে 8 3 দুগুণে 6 8 যায় না। তাহলে লসাগু সমান সমান 2 গুণন 4 গুণন 3। তাহলে 4 দুগুণে 8 3 8 24। তাহলে লসাগু হচ্ছে 24। তার মানে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? আমাদের 24 সেন্টিমিটার। তাহলে সবচেয়ে ছোট, অতএব লেখো অতএব সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 24 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো আমাদের পরবর্তীতে এই অঙ্কটারই পরের স্টেপে কি বলেছে। পরে বলেছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। এটা যদি 1 নম্বর হয়, তাহলে 2 নম্বরে বলেছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। এখন আমাদের কি করতে হবে? এই অঙ্কটা করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদের টাইলসের ক্ষেত্রফলটা বের করতে হবে। আর আমাদের সবচেয়ে যে ছোট বর্গক্ষেত্রটি বানিয়েছি সেই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো টাইলসের ক্ষেত্রফলটা আমরা বের করি। টাইলসের ক্ষেত্রফল সমান সমান আমাদের কত?
8 গুণন 6, এটা কি হবে বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে টাইলসের ক্ষেত্রফল। এবার আমাদের কি বের করতে হবে, এবার আমাদের এই যে ছোট বর্গক্ষেত্রটি, এই ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমরা লিখব ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি টাইলসের ক্ষেত্রফল, এখানে টাইলস কি আয়তক্ষেত্র, এই জন্য টাইলসের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে বাহু গুণন বাহু, তাহলে বর্গক্ষেত্রের এক বাহু কত 24, তাহলে 24 গুণন 24, ঠিক আছে, এত বর্গ সেন্টিমিটার। তাহলে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এত, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ সেন্টিমিটার। এখন আমাকে দেখো আকারের দিক থেকে কই সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন হবে, তাহলে কয়টি টাইলস প্রয়োজন হবে, এবার আমরা লিখব প্রয়োজনীয় টাইলসের পরিমাণ। প্রয়োজনীয় টাইলসের পরিমাণ, প্রয়োজনীয় টাইলসের সংখ্যা সমান সমান কি হবে, এই যে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য এই যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ দেই তাহলেই আমাদের প্রয়োজনীয় টাইলসের সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 24 গুণন 24 আর ভাগ হচ্ছে 8 গুণন 6, এত ঠিক। তাহলে দেখো আমাদের বেরিয়ে যাবে 3 8 24, কাটাকাটি করি 4 6 24 সমান সমান কত হয় 12টি, 3 4 12 12টি। তাহলে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হচ্ছে 12টি, আমাদের এটা বেরিয়ে গেল। এরপরে দেখো তারপরের অঙ্কটায় কি বলেছে, এই অঙ্কেরই আরেকটা 3 নম্বর পার্টে কি বলেছে দেখো। আমাদের এতটুকু বুঝতে মনে হয় কোনো সমস্যা নাই যে আমাদের বর্গক্ষেত্র বানালাম, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত, টাইলসের ক্ষেত্রফল এত, তাহলে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে টাইলসের ক্ষেত্রফল বাদ দিলে ভাগ দিলেই আমাদের প্রয়োজনীয় টাইলসের সংখ্যা বেরিয়ে যাবে। এখন দেখো 3 নম্বরে আমরা কি করব, এই অঙ্কেরই দেখো 3 নম্বর পার্টে কি বলেছে, আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য, তাহলে প্রথম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য আমাদের কত বেরিয়েছিল, প্রথম ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট আর কি, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান 24 সেন্টিমিটার। অতএব আমাদের কি বলেছে দ্বিতীয় ক্ষুদ্রতম, তাহলে আমাদের দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রটা কি হবে, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান কি হবে জানো, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি 24 সেন্টিমিটার হয়, দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে 24 গুণন 2, তাহলে 24 গুণন 2 সেন্টিমিটার সমান 48 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা যদি 48 সেন্টিমিটার হয়, এবার তাহলে আমরা কি করব, এই একই ভাবে বানানোর কয়টি টাইলস প্রয়োজন হবে সেটা বের করব। তাহলে এবার লিখব, আমরা ওখান থেকে কি পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম যে টাইলসের ক্ষেত্রফল, টাইলস এর ক্ষেত্রফল সমান সমান কি পেয়েছিলাম 8 গুণন 6 বর্গ সেন্টিমিটার। ওই একই ভাবে আগেরটার মতো করেই লিখব, হ্যাঁ। আর আমাদের কিসের ক্ষেত্রফল, এটা আমাদের এই যে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে লিখব দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্রফল। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গের ক্ষেত্রফল কি হবে 48 গুণন 48 বর্গ সেন্টিমিটার।
তাহলে এবার কতগুলো টাইলস লাগবে দেখো, প্রয়োজনীয় টাইলসের পরিমাণ, অতএব প্রয়োজনীয় টাইলসের সংখ্যা, প্রয়োজনীয় টাইলসের সংখ্যা সমান সমান কি হবে বলতো, আমাদের এই 48 গুণন 48 ভাগ হচ্ছে 8 গুণন 6 টি। তাহলে এবার কাটাকাটি করো, 6 8 48, 6 8 48, তাহলে কত হবে 36টি। তাহলে আমাদের প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হবে 36টি। তাহলে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য আমাদের টাইলসের প্রয়োজন ছিল কতটি যেন ওখানে হয়েছিল, ওখানে হচ্ছে যেটা হয়েছিল, এবার হচ্ছে আমাদের প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হবে 36টি। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য প্রয়োজনীয় টাইলসের সংখ্যা হবে 36টি। তাহলে আমাদের এই অঙ্কটা আমরা বুঝলাম, সৃজনশীল অঙ্ক এটা কিভাবে করতে হয়। এরপরে দেখো আমাদের পরের অঙ্কটা কি আছে, পরে লসাগু সম্পর্কিত আরো দুটো অঙ্ক আছে, যে অঙ্কগুলো আমি লসাগু সম্পর্কিত বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমি আগামী ক্লাসে দেখাবো। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে যেন আমার ক্লাসগুলো দেখতে পারো, আর আমার সঙ্গে সঙ্গে সবাই সাথে সাথে বই নিয়ে বসবে, দেখবে যে অঙ্কগুলো সহজ লাগছে। খোদা হাফেজ, ভালো থেকো।